আসসালামু আলাইকুম গাইস, আপনাদের একটা ভয়ানক জায়গা দেখাবো যেখান দিয়ে মানুষ দিনের বেলায় আসে না। আরে ভাই আইফোন তো ভাই এজন্য ফর্সা লাগে। না ভাই ফর্সা লাগে। কম দামি ফোন দরকার ছিল ভাই। হ্যাঁ কি অবস্থা তুমি দেও। আসো। এরকম ভয়ানক পথ দিয়ে মানুষের চলাচল এখনো বহাল আছে, যার ফলে আমরাও আসতে পারলাম। কিন্তু নরমালি একাকি আসা এখানে প্রায় অসম্ভব, কারণ এখানে দিনের আলো তেমন ভাবে প্রবেশ করে না। দুই পাশটা আপনার মোবাইলে যেমন দেখা যাচ্ছে তেমন কিন্তু ফর্সা না জায়গাটা। এটাকে কিভাবে বলা যায়, অর্থাৎ এই পাশেও একটা টিলার মতো, এই পাশেও একটা টিলার মতো, তার উপরে ঝোপঝাড় দেখেন, নিস্তব্ধ। এখানে কোনো শব্দ নাই, কারো কোনো আওয়াজ নাই, এখানে আপনার কোনো সাহায্য করার মতো কোনো মানুষও নাই। হ্যাঁ, আবার এই পাশটা হচ্ছে নদীর পাড়, অর্থাৎ এখানে আপনার কোনো সুযোগই নাই কোনো সহযোগিতা নেওয়ার মতো। আপনি যদি ভয় পান তাহলে কোনো সহায়তা নেওয়ার কোনো সুযোগ নাই। এই যে নদী, বড় নদী। হ্যাঁ, নদীর স্রোত অনেক বেশি, এখন বর্ষাকালের শেষ দিক, কিন্তু পানি অত্যন্ত বেশি হওয়ার কারণে স্রোত বেশি। হ্যাঁ, এই কারণে এই জায়গাটা ভয়ানক হিসাবে পরিচিত, ঠিক না? বটগাছটার জন্য। কিন্তু আমি যদি চারপাশটা আপনাদের দেখাই, দেখেন কিরকম জঙ্গলার মধ্যে এই গুহাটা অবস্থিত, কিরকম জঙ্গলা দেখেন। দেখেন দেখেন এইখানে যে একটা রাস্তা আছে এই সোজা, এটা কিন্তু বোঝার উপায় নাই। ঠিক এই সোজা হচ্ছে গুহাটা অবস্থিত। দুই পাশে টিলা, টিলার মাঝ দিয়ে পথ, এবং উপরে সম্পূর্ণটা গাছপালা দিয়ে আবদ্ধ করা। এই যে দেখেন, এই যে এইরকম ভয়ানক জঙ্গলের পরিস্থিতিতে একাকী আসা সত্যিকার অর্থেই সাহসিকতার পরিচয় বহন করে। আমরা যাচ্ছি সামনে, সাথে আবির, এই জন্য যাচ্ছি, আমি সাহস পাচ্ছি যাওয়ার জন্য। নাও তুমি ধরো, কারণ কিছু হইলে আমি ধরতি মুখ। এই আনারস গাছ থাকতে পারে না। ও কোথাও দিস না।